কৃষ্ণের একটা নাম আছে, শ্রীমৎ রাস রসারম্ভী বংশী বট তটস্থিত। থাক, সেটা বংশী বটের তলায় দাঁড়িয়ে আছেন কিনা জানি না, কিন্তু রাস রসারম্ভী তো বটে। আপাতত আমার এই কথাগুলো যেগুলো বলছি না, এগুলো কিন্তু রাস রসারম্ভী, অর্থাৎ রাস রসের আরম্ভ কথা। এই জন্যে এই কুমার সম্ভব বলে যাচ্ছি। সে আপনাদের কমন লাগছে আমি জানি না, কিন্তু দিস ইজ ইন্ট্রোডাকশন। কেননা আমাকে যদি ভগবান শিব, তিনিও তো কিছু কম নন, তার সঙ্গে যদি একটু ডিফারেন্স টানা যায়, রসভাবের ক্ষেত্রে রসিকরা যেভাবে দেখেছেন, বিশেষত শৃঙ্গার, সেটার তো তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। যদি তটস্থ হয়ে বিচার করা যায়, একটা ইকুয়ালাইজড ওয়েতে যদি বিচার করা যায়, নিরপেক্ষভাবেও যদি বিচার করা যায়, তাহলে আছে তরতম, এই আর কি। যার জন্যে আমি ওই শ্রীমৎ রাস রসারম্ভী, আগের দিন আমি ভালোবাসার দেবতাকে একেবারে সেই জায়গায় এনে ফেলেছিলাম যেখানে ভগবান ইন্দ্র ডাকছেন। ভগবান মানে যাই হোক দেবতাদের রাজা, তাকে আমরা ভগবান বলতে চাই না, কিন্তু বৈদিক গডসের মধ্যে তিনি তো সবচেয়ে বড়, কাজেই ভগবান। তার কাছে এনে ফেলেছিলাম যে তিনি স্মরণ করেছেন, আর কামদেব তিনি উপস্থিত হয়েছেন। অথচ ললিত যোষিত ভুরলতা চারু শৃঙ্গম, এটা দিয়ে শেষ করেছিলাম। রতি বলয় পদাঙ্কে, তখনও পর্যন্ত তার গলায় রতির হাতের বালা আটকে ছিল, মানে যেখানে দাগ হয়ে গেছে, চাপ মাসজ্জ কাঁঠে, আর কাঁধে সেই ফুলধনু। সহচর মধু হস্ত নস্ত চূতাঙ্কুরাস্ত্র, আমের মুকুল, সেটা তার অস্ত্র বটে, ফুলধনুর মধ্যে একটা অন্তত। শতমখম উপতস্থে প্রাঞ্জলি পুষ্পধন্যা, এ দিয়ে শেষ করেছিলাম। শতমখ মানে যিনি 100টা যজ্ঞ করে ইন্দ্রপদ লাভ করেছেন, যার জন্য সবসময় তার ভয় থাকে অন্য কেউ যদি বেশ যজ্ঞ করে 100টা যজ্ঞ করে যদি তার ইন্দ্রপদ নিয়ে নেয়, এ তার সবসময় ভয় থাকে। তস্মিন মঘৌনাস্ত্র, এসে উপস্থিত হয়েছেন সভাকক্ষে। তস্মিন মঘৌনাস্ত্রদশান বিহায় সহস্রমক্ষ্ণাম যুগপৎ পপাত প্রয়োজনাপেক্ষিতয়া প্রভূনাম প্রায়শ্চলম গৌরবমাশ্রিতেষু। ওকে দেখেই, মদনকে দেখা মাত্র, মদন কিন্তু 3rd গ্রেড দেবতা, দেবতাদের যে সমস্ত মানে ইন্দ্র চন্দ্র যম বরুণরা আছেন না, তাদের কাছে 3rd গ্রেড। হ্যাঁ, যা বলেছেন শুনতে পাইনি, সেটা বোধহয় ভালোই হয়েছে। মঘৌনাস্ত্রদশান বিহায়, অন্য সমস্ত দেবতারা সভাকক্ষে যারা বসেছিলেন তাদের সব বাদ দিয়ে সহস্রমক্ষ্ণাং যুগপৎ পপাত, তার 1,000 চক্ষু, ইন্দ্রকে সহস্র লোচন বলা হয়, একেবারে তার উপরে গিয়ে পড়ল, অর্থাৎ মদনের উপরে গিয়ে পড়ল। মানে এত ইম্পর্টেন্স তার, সেটাও কালিদাস লিখছেন যে প্রয়োজনাপেক্ষিতয়া প্রভু নাম, যারা প্রভুতত্ত্ব হন, রাজা মন্ত্রী, এরা সব প্রয়োজন পড়লে অত্যন্ত সাধারণ মানুষকেও তারা খুব, বাপরে বাপ, প্রয়োজন পড়লে সাধারণ যে আশ্রিত আর কি, তারও গৌরব খুব বেড়ে যায়। সেটা আপনারা অনেক সময় দেখেছেন, এখনো দেখতে পাবেন, কখন কার যে প্রয়োজন পড়ে। দেখুন দিল্লিতে এখন কনিষ্ঠ গোপালদের প্রয়োজন,
তাই না? যারা সব আছে, তাহলে কখন কাকে যে ভীষণ প্রয়োজন পড়ে সেটা গৌরবের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। সবাসবে না সনসন্নিকৃষ্টম ইতো নিষিদেতি বিসৃষ্ট ভূমি। তিনি সঙ্গে সঙ্গে যে সিংহাসনে বসেছিলেন তারই খানিকটা খালি করে বললেন, এখানে বসো, এখানে বসো। ভরত প্রসাদম প্রতিনন্দ মূর্ধনা। তিনি একটু নমস্কার করেই, এখন আর প্রণাম টনাম করছে না, একটু নমস্কার করেই বক্তং মিথা প্রাক্রমতই বা মেনম, আমি অনেকটুকু বাদ দিচ্ছি। যা যা কুমার সম্ভবের যখন আস্বাদন করেছি আমাদের পড়াতেন কালিদাস ভট্টাচার্য, সে মানে কোনো তুলনা হয় না। তার প্রতিপদ ব্যাখ্যা এটা ভাবা যায় না, সেটা কিরকম ভাবা যেতে পারে না। ভর্ত প্রসাদ প্রতিনন্দ মূর্ধনা, একটু প্রতি নমস্কার করে উনি বসে গেলেন। তারপরেই সাধারণ মানুষ হলে তাকে যদি একবার ডাকে, ওপরের তলার লোক, এবং তার উপরে যদি নির্ভরতা দেখায়, এখানে স্মরণ মানেই কিন্তু তাই। তিনি তো স্মরণ করেছেন, সেটা স্মরণ করা মাত্রই তিনি বুঝেছেন আজকে আমার দিন। কিন্তু সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষ বলতে আমি একেবারে ওই কৃষক অমুক তমুক এদের বলছি না, কিন্তু সাধারণ বুদ্ধির মানুষ, তাদের যদি একটু গৌরব দেওয়া যায়, সে তখন আত্মশ্লাঘা করতে থাকে, বলতে থাকে যে আমি এই পারি, ওই পারি, সেই পারি, বলুন আপনি কি করতে হবে। আজনাপয় জ্ঞাত বিশেষ পুংসাং লোকেষু যত্তে করণীয়মস্তি অনুগ্রহ সংস্মরণ প্রবৃত্তম ইচ্ছামি সংবর্ধিতমাজনয়াতে। আপনি আমাকে আশা স্মরণ করেছেন, সেটাকে আমি আজ্ঞা বলে মনে করি। হ্যাঁ, আজ্ঞা মানে অর্ডার। আপনি আমাকে জাস্ট ইউ রিমেম্বার মি, হ্যাঁ, রিকলস মি, সেক্ষেত্রে এটা আমি আদেশ বলে মনে করছি। ওই যেমন থাকে না গভর্নরের মানে অনুরোধ মানেই সেটা অর্ডার আর কি। আপনি আদেশ দিন। আজ না পয় জ্ঞাত বিশেষ পুংসাম, এই পৃথিবীতে আমাকে কোথায় কি করতে হবে একটু বলে দিন আমাকে, আমি বাড়াচ্ছি না। বলছে আপনি স্মরণ করেছেন বলেই আমার এইটাই সবচেয়ে বড় গর্ব। কেনাভ্যাসুয়া, সে নিজেই বলতে আরম্ভ করলো, কেনাভ্যাসুয়া পদকাংশিনাতে নিতান্ত দীর্ঘৈর্জনিতা তপোভি। এমন কি হয়েছে যে কোনো তপস্বী, কারণ লোকে জানে পদ হচ্ছে আসল কথা, যে পদ হারালে পরে তার চেয়ার ছাড়তে হলে বড় সমস্যা লাগে। তা আপনার কি সেই রকম কিছু হয়েছে যে কেউ দীর্ঘ তপস্যার দ্বারা আপনার ইন্দ্রপদ কেড়ে নিতে চায়? আপনি বলুন আমাকে, যাবৎ ভবত্যাহিত সায়ক সায়কস্য, আমার একটা ধনুকের একটা স্বর লাগবে, আর কিছু লাগবে না। মৎকারমুকস্যাস্যন দেশবর্তী, কারমুক মানে ধনুক, আমার পুষ্পধনুর একটা স্বরই যথেষ্ট তার জন্যে। ও যত তপস্বী হোক, অসংমত কস্তব মুক্তিমার্গম পুনর্ভব ক্লেশ ভয়াৎ প্রপন্ন। এমন কেউ আছেন কি যিনি মুক্তির পথ চেয়ে তপস্যা করছেন এবং তাকেই আপনাকে কিছু করতে হবে, এমনকি পুনর্জন্ম না হয় সেই জন্য তিনি তপস্যা করছেন, তাকে কিছু সাহায্য করার দরকার। বদ্ধশ্চেরং তিষ্ঠত সুন্দরী নাম আর এই চিতভ্রুশ্চতুরই কটাক্ষই। লাগবে না কিছু, আমার এই কতগুলো মেয়েদের পাঠিয়ে দেবো, তারা একটু রং ঢং করবে, ব্যাস, একবারে সারা জীবন আর মুক্তি বোধহয়, মুক্তি টুক্তি লাগবে না। অধ্যাপিত শোষণাশাপি নীতিং, আমি একটু বাড়িয়েও মানে অনেক বাদ দিয়েছি বলে একটু একটু টুকে এনেছি। অধ্যাপিত শোষণাশাপিনী, শুক্রাচার্য স্বয়ং যদি তাকে নীতিশাস্ত্র রাজনীতিশাস্ত্র শিখেও থাকেন, এমন লোক যদি হয়, মানে রাজা গজা হবেন তিনি, যাকে শুক্রাচার্য শেখাবেন, অর্থনীতি শেখাবেন, শুক্রনীতি সার শেখাবেন, রাজধর্ম শেখাবেন, এমন লোক যদি হয়, শুক্রাচার্য যদি তাদের পড়িয়ে থাকেন, কস্যার্থ ধর্ম বদপীরয়াম, তার অর্থ
অর্থাৎ তার প্রয়োজন, অর্থাৎ পুরুষার্থের মধ্যে যেটা অর্থ, যা প্রয়োজন, যা চাই তাই পাই, এরকম একটা ব্যাপার। আর ধর্ম যদি তার কিছু থাকে, আমি সব ঘুঁচিয়ে দেব, সেটা একেবারে সিন্ধুর তরঙ্গে, শান্ত সিন্ধুতে যদি তরঙ্গ ওঠে সেই রকম ভুলিয়ে দেব। কামিক পত্নীম, এবারে ইন্দ্রের পথেই আসছেন। ইন্দ্র তো এইরকমই, তিনি অহল্যা, ওই যার অহল্যার তার একটা নাম, তিনি অহল্যার উপপতি, একটা নাম তার। কাম এক পত্নী ব্রত দুঃখশীলা, খুব পতিব্রতা এরকম একজন লোক আছে যে এত ব্রত নিয়ম সব পালন করে। লোলং মনশ্চারুতয়া প্রবিষ্টাম, তার মন, তার মধ্যে কি আপনার মন প্রবেশ করেছে? সেরকম যদি হয়, নিতম্বিনী মিচ্ছসি মুক্ত লজ্জাম কণ্ঠে স্বয়ং গ্রাহ নিশক্ত বাহুম, তাকে আমি নিয়ে এসে জাস্ট ফেলে দেবো, আপনার কিচ্ছু লাগবে না। সে আপনার নিজেই নিজের গলা জড়িয়ে ধরবে, ভাববে যে এতকাল আমি কি অন্যায় করেছি। কয়াসি কামিন সুরতাপরাধা, একই রকম ধরনের কথা। ছাক প্রসিদ বিশ্রামত বীর বজ্রম, কালিদাসে আরো আছে, আমি সের মধ্যে যাচ্ছি না। তিনি বসন্তের বর্ণনা আরম্ভ করবেন, আমি তার মধ্যে গেলেও বিপদে পড়ব। হ্যাঁ, প্রসিদ বিশ্রামত বীর বজ্রম, আপনার যে বজ্র নামক অস্ত্রটা আছে না, এ কয়েকদিন বিশ্রাম দিন, ওকে লাগবে না, এত কষ্ট করতে হবে না। শরৈর মদীয়ই কতমাসুরারে, আপনার এই সুরলোকের শত্রু যদি কেউ থাকে, আপনার শত্রু যদি কেউ থাকে, বিভেত মৌঘীকৃত বাহুবীর্য, তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। স্ত্রীভ্যোপি কোপস্ফুরিতাধরাভ্য, ওই আর কি, কতগুলো স্ত্রীলোকই যথেষ্ট আমার পক্ষে। তব প্রসাদ, বারবার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন মদন, যে যিনি ব্যক্তি মানুষটি, তাকে যদি কিছু নাও করা যায়, আমি অন্য সংস্থানে থাকা স্ত্রীলোক দিয়ে তাদের ব্যবস্থা করব। ফুলসর ছাড়াও এটাও কিন্তু একটা ব্যবস্থাপক নিদান, আয়ুর্বেদের মতো, তাই না? যে আমি কিন্তু ব্যবস্থা করব, মানে পঞ্চধনুর বাইরে এরকম। লাস্টে এই কথাটা বলছেন যেটা ভয়ঙ্কর, তব প্রসাদাত কুসুমায়ুধৌপি, আমার হাতে যদি এই পুষ্পধনু থাকে, সহায়মেকং মধুমেব লব্ধা, আমি শুধুমাত্র আমার বসন্ত সহায় চাই, বসন্তকে আমার চাই, সেটাকে ছাড়া হবে না। কুরিয়াং হরস্যাপি পিনাকপানের ধৈর্যচ্যুতিং কো মবধন্যিনোন্যে, আমি মহাদেব শিব পিনাকপানি, তারও একটা ধনুক আছে, পিনাক তার ধনুর নাম। ও ধনুক কোনো কাজে লাগবে না, ওই মহাদেব শিব পিনাকপানি যাই বলুন, আমি তার অন্ত করে ছাড়ব, তার ধৈর্যচ্যুতি আমি ঘটাবই। তাকে মেরে দিতে পারবো না, কিন্তু সেও তো এক ধরনের মৃত্যু হবে। সর্বং সখে তয়ুপপন্নমেত, তো ইন্দ্র একেবারে তার মানে পিঠে চাপড়ে বলছেন, আরে সখা, তোমার সখা, যিনি সার্ভেন্ট ছিলেন তাকে বলছেন সখা। সর্বং, কালিদাসের ওয়ার্ডগুলো খেয়াল করবেন, যে মাথায় তুলে দিলে তাকে সখাও বলে, আমি আমার সবচেয়ে বড় বন্ধু। সর্বং সখে ত্বয়ি উপপন্নমে, যা যা তুমি বলছো না, এই সব তুমি পারো, আমি জানি। উভে মম অস্ত্রে, আমার দুটো অস্ত্র আছে। কুলুষং, একটা হচ্ছে বজ্র, আর একটা হচ্ছে তুমি। আমার দুটো অস্ত্র আছে, এছাড়া আমার কোনো অস্ত্রই নেই। বজ্রাং তপোবীর্য মহৎস কৌঠম, কিন্তু বজ্র জিনিসটা না, যে ভয়ঙ্কর তপস্যা করছে যোগী, এসব লোকদের কাছে বজ্রটা কিছু করতে পারে না। স্তং সর্বতোগামী চ সাধকঞ্চ, তুমি সর্বতোগামী, সর্বত্র যেতে পারো, এবং সাধকতম। আমি সাধকতম শব্দের অর্থটা করণকারক অর্থে বোঝানোর সময় বলেছিলাম, যে সাধকতম কোনটা হয়, যেটা ছাড়া একটা কাজ করা যায় না।
মানে দ্বারা দিয়া কর্তৃক নয়, ওটা কারকের লক্ষণ নয়, ওটা তো বিভক্তির লক্ষণ, তাই না? তৃতীয়া বিভক্তি মানে করণ কারক হলে তৃতীয়া বিভক্তি হবে, দ্বারা দিয়া কর্তৃক হবে। কিন্তু করণ কারকটা এই জিনিস না। করণ কারক মানে হচ্ছে সাধকতমং করণম, অর্থাৎ কুঠারেন বৃক্ষং ছিনত্তি, বৃক্ষটা কিন্তু কুরুল ছাড়া কাটা যাবে না। ওই করার টরার তার তখন আবিষ্কার হয়নি। বৃক্ষটা কুরুল ছাড়া কাটা যাবে না, কোদাল দিয়ে পারবেন না, তাই না? অন্য কোনো ছুরি দিয়েও পারবেন না। তাহলে ওটা স্বাদ। হস্তেন অন্নং ভুংতে, ভাত খাচ্ছি, কাটা চামচটা যদি হয় সেটাও ভাতেরই কাজ করবে, ওরও 5টা আঙুল থাকে, তাই না? কাঁটা যে থাকে সম্ভবত 5টাই থাকে, গুণিনি অবশ্য কোনদিন থাকা উচিত। হ্যাঁ, 4টে থাকে, 5টাও পাওয়া যায়। আমার বাড়িতে যেটা আছে সেটা 5টা, কারো 6টা আছে কিনা জানি না। 6টা থাকলে ঋত্বিক রোশন হবে আর কি। অমেহি বীর্যা প্রভবং ভবস্য জয়ায় সেনান্ন উষন্তি দেবা। দেবতারা চান যে মহাদেব শিবের, তিনি যোগী হয়ে আছেন, তার একটি পুত্র হোক, তাকে আমরা সেনাপতি করে তারকাসুর বধ করব। সচত্তদেকে সুনিপাত সাধ্য, তোমার ওই একটা বাণী কিন্তু দরকার আছে। ব্রহ্মাঙ্গ ভূমির ব্রহ্মাঙ্গ ভূর ব্রহ্মণি জ্যোতিষাত্মা, আমাদের ব্রহ্মা পরব্রহ্ম নয়, তিনি ব্রহ্মা, আমরা এই সংস্কৃতে হবে ব্রহ্মা, তিনি আমাদের বলেছেন যে এ ছাড়া আর কোনো উপায় নেই, তার ধ্যান ভাঙাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তস্मै হিমাদ্রে প্রজতাং তনুজাম, হিমাদ্রির যে কন্যা, হিমালয়ের কন্যা, সেই যে পার্বতী, যথাত্মনে রোচয়িতুং যতস্য, যাতে তিনি কোনোভাবে পর্বতরাজপুত্রী, যাতে কোনোভাবে ওই মহাযোগীর রুচিকর হয়ে ওঠেন, তোমাকে সেই ব্যবস্থা করতে হবে। যোষিৎসু তদ বীর্য নিষেক ভূমি শৈবক্ষমিত্তাত্ম ভুবোপদিষ্টম। ব্রহ্মা আমাদের বলেছেন যে তিনি একমাত্র মানুষ যার সঙ্গে মিলন হলে পরে সেই সেনানি তোমরা পাবে, সেই সেনাপতি তোমরা পাবে, যাকে দিয়ে তারকাসুর বধ সম্পন্ন হবে। গুরুর নিয়োগাচ্চ, হ্যাঁ, তবে একটা ক্লু আছে, তিনিও যে প্রতিদিন যান তা নয়, সবসময় যান তা নয়। গুরোর নিয়োগাচ্চ নগেন্দ্র কন্যা স্থানুং তপস্যন্তম অধিত্য কায়াম। এটা আমি আগের দিন বলেছিলাম, কখনো প্রথম দিন বলেছিলাম যে অধিত্যাকা প্রদেশে, হ্যাঁ, তিনি তার পিতা বলেছেন যে তুমি প্রতিদিন গিয়ে তার ফুল, জল, জায়গা পরিষ্কার করা, রুদ্রাক্ষ দিয়ে আসা, এসব করবে, কুশ ধুয়ে রাখবে, ইত্যাদি ইত্যাদি। আমি অপ্সরাদের মুখে শুনেছি, আমার যারা গুপ্তচর আছে তারা অপ্সরাদের মুখে শুনেছে যে পর্বতরাজপুত্রী তিনি প্রতিদিন সেখানে একবার আসেন। তদগচ্ছ সিদ্ধই কুরু দেব কার্যম, এই দেব কার্যটা আছে, তুমি করো। হ্যাঁ, আর অপেক্ষতে প্রত্যয়ম উত্তমং ত্বাম, আমি বাদ দিয়ে চলছি, কারণ আমি কিছুই শেষ করতে পারবো না, হলে কথা বললে আর শেষ করতে পারবো না, কিন্তু অসম্ভব সুন্দর শব্দ না বললে তো পারবো না। যে অপেক্ষাতে প্রত্যয়ম উত্তমং ত্বাম, কিন্তু আমি এটা জানি যে বীজাঙ্কুর যদি হয়, অর্থাৎ বীজ থেকে অঙ্কুর জন্মাবে, এইরকম অবস্থাটা যদি হয়, সেখানে অন্তত জল দেওয়ার কাজটা তুমি করো। হ্যাঁ, একটু জল শিক করতে হবে, তো জল না দিলে তো সেই বীজাঙ্কুর তৈরি হবে না। তুই জলের ব্যবস্থা করো, তুমি একটু জল দাও সেখানে। মধুষ্যতে মনমথ সাহচর্যা, ঠিক আছে, তোমার সঙ্গে বসন্ত যাক। সমীরদ নোদয়িতা ভবেতি, এটাকে আমার বলার দরকার ছিল না যে বসন্ত তোমার সঙ্গে যাবে। প্রচন্ড মানে
প্রচন্ড আগুন যদি লাগে তাহলে হাওয়াকে কি বলতে হয় যে হাওয়া তুমি আরো হাওয়া দাও, আরো আগুন বাড়িয়ে দাও? বলতে হয় না তো। তো বসন্ত মৌসুমে যাবে, এটা আবার বলার কি? ইট ইজ একটা অ্যাক্সিওমেটিক্যালি এটা ঠিক আছে। संवाद হবে नाभिमतेन सख्या रत्याच सासंकम अनुप्रयात। মনে কিন্তু একটু আশঙ্কা হচ্ছে। শিব তো একটু আগেই বলেছে কিন্তু যে আমি শিবের পর্যন্ত আমি করে দেবো, ওটা বুঝতে পারিনি যে শিবের কথাই বলবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু আশঙ্কা নিয়ে হিমালয় পর্বতের অধিত্যকা প্রদেশে উপস্থিত হলেন, যেখানে শিব তপস্যা করছেন। তঙ্গতি সমারোপিত পুষ্প চাপে জায়গায় গিয়ে প্রথমে একটু বিশ্রাম করে, কাঁধের ধনুক টনুক নাবিয়ে রতি দ্বিতীয় মদনে প্রপন্নে। রতি তার দ্বিতীয়া আছেন তিনি। কাষ্ঠাগত স্নেহ রসানুবিদ্ধম দ্বন্দ্বানি ভাবং ক্রিয়া বিবপ্রু। ঘটনাটা এই হলে যে সঙ্গে সঙ্গে তো বসন্ত এসে গেল, অকাল বসন্ত। অকাল বসন্ত হলে যা হয়, মানে যখন বসন্তকাল নয় তখন যদি বসন্ত আসে কি হয় মানুষের তো ভাবা যায় না। আমাদের এখানে নয়, বসন্ত বোঝা যায় না, কখন বসন্ত এলো বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু সেকালে তো বোঝাই যেত। ষড় ঋতুর এটা একটা, তার মানে গাছগুলো, সেই গাছেরই বর্ণনা কালিদাস করেছেন। আমি যদি তার মধ্যে যাই তো আমারও মাথা খারাপ হবে, আপনারও মাথা খাবে। কিন্তু বললেন যে সবাইকে দেখা যাচ্ছে জোড়ায় জোড়ায় চলছে এটা। অর্থাৎ আরম্ভটা করেছিলেন যে অশোক কি যেন বলছেন যে প্রথমেই মানে তৈরি হলো, প্রথম আরম্ভটা ছিল এইরকম যে প্রথমেই তো অশোক ফুলে লাল হয়ে গেল জায়গাটা। হ্যাঁ, অশোক শেষ, এটা কি ভুলে গেছি শ্লোকটা, আর মনে আসে না এখন, সামনে না থাকলে এখন আর মনে আসে না। আর সব জায়গায় ফুল একেবারে বিকশিত হলো। আর ওই যে বললেন একটা কথা, ওইটা হচ্ছে ইঙ্গিত যে সব দ্বন্দ্বানি ভাবম ক্রিয়া বিবভ্রু। দ্বন্দ্ব, দুই, অর্থাৎ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যা হোক, দ্বন্দ্বানি ভাব সব জায়গায় একটা জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে। মধুদ্দেরেভ কুসুমৈক পাত্র, আমি একটা দুটো শোনাচ্ছি, গেলাম না এর মধ্যে। মধুদ্দেরেভ কুসুমৈক পাত্রে পপৌ প্রিয়াং স্বামনুবর্তমান শৃঙ্গেন চ স্পর্শ নিমিলিতাক্ষিম মৃগীম অখণ্ডূয়ত কৃষ্ণ সার। কি দেখা গেল যে ভ্রমণেরা একই ফুলে মধু খাচ্ছে। তার মানে যদি এক পাতে খায় স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা, সেটা তো একটু বেশি প্রেম বোঝায়, তাই না? মধুদ্দেরেভ কুসুমৈক পাত্রে, কুসুম একটা ফুলের মধ্যে দুজনে দুজনে মধু খাচ্ছে, এবং প্রিয়া ভ্রমরী তার সঙ্গে আছে আর কি। শৃঙ্গেন চ স্পর্শ নিমিলিতাক্ষিম মৃগীম অকণ্ডূয়ত কৃষ্ণ সার। মৃগী যে আর কৃষ্ণ সার মৃগ, সে তার শিং দিয়ে চুলকে দিচ্ছে তাকে, মৃগীকে চুলকে দিচ্ছে। এটার অর্থ যে কত দূর যেতে পারে, ইট উড বি হাফ অ্যান আওয়ার প্রসেস, সেটা আমি বলতে চাই না। কারণ সেটা একেতে অত্যন্ত মধুর হয়ে উঠবে, একেতে সামান্য সামান্যভাবে অশ্লীল হয়েও উঠবে। আর অশ্লীলতার মধ্যেও সবসময় যে মানে মানে অচ্ছুত ব্যাপার থাকে তাও তো নয়, তাই না? কাজেই সে জায়গাগুলো বলতে গেলে অনেকটা সময় আমার চলে যাবে। আমি একেবারে নিজেকে সংযত করছি। ভেবেছিলাম যে বলি না একবার, কি হবে, তারপরে ভাবলাম না, দরকার নেই। দদৌরসাত পঙ্কজ রেণুগন্ধি
পদ্মফুলের গন্ধ মাখা। গজায় গণ্ডূষ জলং করেনু, করেনু মানে হস্তি স্ত্রী যে, হ্যাঁ, সে গজায় অর্থাৎ হাতিকে, স্ত্রী হস্তি তার, মানে এটা তো হস্তির ব্যাপার যদি বলতে থাকি না, সেও তাহলে একটা ওই আমাদের লাহিড়ী মশাই ছিলেন, মানে কি লাহিড়ী ভুলে গেছি, হ্যাঁ কি লাহিড়ী, না না লাহিড়ী না না, তিনি তো যোগী, করে বাবা কি লাহিড়ী, অসম্ভব, তিনি মানে এলিফ্যান্ট গুরু তাকে বলা হতো। তার সঙ্গে একটা বক্তৃতাও দিয়েছিলাম আমি এলিফ্যান্ট নিয়ে। ফলে এলিফ্যান্ট নিয়ে যদি এখন তাদের প্রেম নিয়ে যদি বলতে যাই না, সে একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। শ্রুত্বাপসরোগীতিরপেক্ষা, আমি সব বাদ দিয়ে দিচ্ছি। শ্রুত্বাপসরোগীতি রপেক্ষণেস্মিন, একটু অপ্সরারা সবসময় বনের মধ্যে থাকেন, অর্থাৎ ইন্দ্র তো অপ্সরাদের মুখেই শুনেছেন। তো মদন যাচ্ছে, রতি যাচ্ছেন, তার নিজের যে সমস্ত এগুলো আছে, অস্ত্রশস্ত্র আছে, তিনি তাঁদেরও সাজিয়ে দিয়েছেন। অপ্সরারা গান গাইছে, কিন্তু মৃদু, বেশি জোরে গাইছে না। শিবের কানে গেলে পরে আবার কি অবস্থা হবে করতে জানে না, খুব হালকা আসছে। এটা শোনার পর না হরা প্রসংখ্যান পরো বভূব, শিব সঙ্গে সঙ্গে আরো আত্মস্থ হলেন, কেননা তিনি আত্মানুসন্ধান প্রসংখ্যান, আত্মানুসন্ধানকে প্রসংখ্যান বলে পতঞ্জল যোগ দর্শনে, আত্মানুসন্ধানকেই প্রসংখ্যান বলে। কালিদাস কতখানি পণ্ডিত মানুষ দেখুন, তিনি প্রসংখ্যান শব্দটা শিবের মতো যোগীর ক্ষেত্রে প্রয়োগ করছেন। হরা প্রসংখ্যান পরো বভূব, তিনি সেই আত্মানুসন্ধানেই ব্যাপৃত থাকলেন। আত্মেশ্বরানাম, যিনি সমস্ত আত্মাকে নিগ্রহ করতে পারেন। আত্মা মানে কিন্তু ইন্দ্রিয় হয়, এটা খেয়াল করে দেখুন। যিনি আত্মেশ্বর, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যিনি হন, তাকে সমাধি, তার ভেদ করাটা অত সোজা নয়। আর ওদিকে এই অপ্সরার গীত হালকাভাবে এসে আসার সঙ্গে সঙ্গে শিবের যত ভূত টুতগুলো ছিল না, সেগুলো নাচতে আরম্ভ করে দিয়েছে বাইরে। হ্যাঁ, বাইরে লাফালাফি আরম্ভ করে দিয়ে, ওদের তো কোনো ব্যাপার নেই, তারা একটু গান টানও গাইছে। হ্যাঁ, জগলায় জীবন্ত অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তারা সব বেশ একটু চঞ্চল হয়ে উঠেছে আর কি। লতাগৃহদ্বার গতোথ নন্দী, নন্দী মানে নন্দিকেশ্বর, তিনি বাম প্রকোষ্ঠার্পিত হৈম বেত্র, এখানে একটা চাবুক আছে, তার কোমরে একটা চাবুক রাখা আছে। মুখার পিতৈর কাঙ্গুলি সঙ্গ, মুখে অর্পিত হইয়াছে এক অঙ্গুলি যাহার। মুখার পিতৈকাঙ্গুলি সঙ্গই, তাতে একটা সংজ্ঞা তৈরি করছেন। কি দিয়ে? যদি আমরা এখনো এটা করি তো চুপ, এই যে আঙুলটা, এটা তর্জনী, তার মানে তর্জন করার জন্য এটা আমার সঙ্গে কোনো এরকম করবে না ইত্যাদি চলে। রাস্তার মধ্যে দেখবেন বলে আঙুল নামিয়ে, আরেকজন বলে আঙুল নামিয়ে কথা বলুন। এই যে আঙুল, তার মানে এটা তর্জনের জায়গা। সেটা মুখের উপর দিলেও একটা ভয়ঙ্কর জিনিস, যে মুখ যেন না খোলে। এই যে নাচতে আরম্ভ করেছো আর গান করতে আরম্ভ করেছো, অপ্সরাদের গান শুনে, বন্ধ রাহো। মুখার পিতৈকাঙ্গুলি সঞ্জনাই বা মা চাপলায়েতি, নো, কোনো চপলতা করো না এখানে। শিব কিন্তু সমাধিতে আছেন। হ্যাঁ, নিষ্কম্প বৃক্ষম নিভৃতত্তিরিফম, যেখানে শিব বসে আছেন সেই জায়গা। নিষ্কম্প বৃক্ষম, গাছের পাতাও নড়ছে না তার ভয়।
নিভৃতদ্দিরেফম, এবং কোন মধুকর সেখানে গুনগুন করতে আসেনি। মুকাণ্ডজম শান্তমৃগ প্রচারম, অনেক বড় কথা কালিদাস বলে দিয়েছেন একটা লাইনের মধ্যে, সামান্য একটা লাইন। মুকাণ্ড, প্রথমে দেখলেন তো নিষ্কম্প বৃক্ষম নিভৃতদ্দিরেফম, দিরেফ মধুকররা নেই, এইরকম নিষ্কম্প বৃক্ষ। 3 রকমের প্রাণী হতে পারে। উদ্ভিজ্জা বৃক্ষ গুল্মাদ্যা, উদ্ভিদ কাদের বলে? বৃক্ষ, গুল্ম, লতা ইত্যাদি, এরা হচ্ছে উদ্ভিজ্জ। উদ্ভিদ মানে বুঝতে পারছেন না? আপনারা উদ্ভিদ মানে জানেন, কিন্তু উদ্ভিদ কি করে হলো? মাটি ফুঁড়ে উঠছে, সেই জন্য উদ্ভিদ। হ্যাঁ, মাটি ফুঁড়ে উঠছে, সে কিন্তু মানে না মাটির উপরে যতই চাপা থাক বীজ ঠিক অঙ্কুর বেরোবে, তাই না? উদ্ভিজ্জা বৃক্ষ গুল্মাদ্যা। পক্ষী সর্পাদয়োণ্ডজা, পক্ষী এবং সর্পাদি ডিম থেকে হয়। স্বেদজা কৃমিদংশাদ্যা, শ্বেদ মানে যাকে আমরা ঘাম বলি, সেখান থেকেই কাদের জন্ম হয়? কৃমি, অর্থাৎ ওই সমস্ত ওই যে জোঁক ইত্যাদি, ডাঁশের কথা বলা হচ্ছে, এরা সব নাকি জন্মায় এইভাবে। ওরা হয়তো অত ডিসেকশন করে বুঝতে পারেননি, যার জন্য এদের স্বেদজ বলেছেন। হয়তো তার মধ্যে মশাও পড়বে। আর নৃমৃগাদ্যা জরায়ুজা, মানুষ এবং মৃগ মানে সমস্ত পশু, তারা জরায়ুজা। কিন্তু খেয়াল করে দেখুন, নিষ্কম্প বৃক্ষম নিভৃতদ্দিরেফম মুকাণ্ডজম, অণ্ডজ শান্ত মৃগ প্রচারম তচ্ছাসনাৎ কাননমেব সর্বম চিত্রার্পিতারম্ভমিবাবতস্থে। সমস্ত সেই জায়গাটা চিত্রার্পিত, অর্থাৎ ছবি আঁকলে পরে যেরকম নিষ্কম্প বৃক্ষ, তাই না? অর্থাৎ ছবি আঁকলে পরে সেই গাছ তো নড়ে না, হরিণ আঁকলেও সে হরিণ চড়ে না, এইরকম কাননটাকে দেখা যাচ্ছে। কোন মতে শিবের দৃষ্টি এড়িয়ে এরকম অবস্থা দেখে কিন্তু মানে আমাদের মদনদেবের প্রাণ ওষ্ঠাগত হয়ে এসছে। দৃষ্টি প্রপাতং পরিহৃত্য, তার চোখ যাতে না পড়ে সেইভাবে পেছন দিয়ে গিয়ে কামপুরা শুক্রমৈব প্রয়াণে, মানে একদম পিছনের দরজা দিয়ে ঢোকার মধ্যে একটা জায়গা, সেরকম একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। প্রান্তেষু সংশক্ত নমেরু শাখম, নমেরু বৃক্ষ একটা আছে, তার শাখা আছে, সেখানে একটু হেলান দিয়ে দাঁড়ালেন। এসব লোক আবার সোজাসুজি দাঁড়াতে পারে না, যারা খুব প্রেমিক লম্পট হয় না, তারা খুব সোজাসুজি দাঁড়াতে পারে না, তারা একটু কোথাও একটা ভর দিয়ে থাকে, এদের হয়। ধ্যানাস্পদং ভূত পদের বিভূষা, ধ্যানাস্পদ যে বনটা, সেটাই তার ধ্যানের জায়গা, সেইখানে প্রবেশ করলেন কোন মতে। স দেবদার, শিবের বর্ণনা। স দেবদারুদ্রুম বেদিকায়াম শার্দুল চরম ব্যবধানবত্যা আসীনমাসন্ন শরীরপাত স্ত্রিয়ম্বকম সংযমিনং দদর্শ। অম্বক মানে চক্ষু, শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ত্রম্বকা মানে 3 চক্ষু যার আছে। আসীনমাসন্ন শরীরপাত স্ত্রিয়ম্বকম, যেন সমস্ত যোগ এমনভাবে বসে আছেন তিনি, সবের সঙ্গে তার তফাৎ থাকে না, অথচ বসে আছেন তিনি। দেবদার সমবেদিকা, একটা দেবদারু গাছ, দেবদারুর প্রতি কালিদাসের খুব একটা এই শব্দটার প্রতি তার মোহ ছিল। দেবদারু গাছের উপরেও খুব বেশি ছিল। বহু জায়গায় এর প্রমাণ আছে, হিমালয়ের বর্ণনার মধ্যেও খুব আছে, যে
মন্দাকিনী নির্ঝর শিকরাণাং বোড়ামহ কম্পিত দেবদারু। মন্দাকিনীর যে শিকর, জলকণা এসে কম্পিত দেবদারু, যে গাছ কাঁপছে তার উপরে সে শিকড় এসে পড়ছে মন্দাকিনীর জল থেকে। ত্র্যম্বককে দেখতে পেলেন পর্যঙ্কবন্ধ স্থিরপূর্বকায়ম, একদম মানে বীরাসন বলতে পারেন, পদ্মাসনও বলতে পারেন। বীরাসন, পর্যঙ্কবন্ধ নিভৃত পর্যঙ্কবন্ধ স্থিরপূর্বকায়ম। পূর্বকায় অর্থাৎ অধমাঙ্গ, স্থির। ঋজ্বায়তম সন্নমিতোভয়াংশম, এবং এই কাঁধ দুটো স্থির, ঋজু, সোজা। উত্তানপানি দ্বয়সন্নিবেশাৎ প্রফুল্ল রাজীব মিকাঙ্ক মধ্যে। উত্তানপানি এইরকম তো। এখন এইরকম যদি হয়, নাচের সময় যদি পদ্মফুল দেখায় না, তখন কিন্তু এইভাবে, আমি বোঝাতে পারবো না, মেয়েরাই সবচেয়ে ভালো পারবে। এইরকম যদি হয় জিনিসটা, পদ্মফুলের মতো লাগবে তো। পাঁচটা আঙুল যদি একটু, যারা নাচেন তারা দেখাতে পারেন, এরা তাদের সেই ক্ষমতা আছে। আমাদের লাগাতে গেলে মানে এইটা লেগে থাকলো, এইরকম হবে। পুরুষ মানুষের হয় না ওসব। হ্যাঁ, তার যে মানে এটা অত্যন্ত কি বলবো, মানে যে অঙ্গগুলি অত্যন্ত ভঙ্গুর, তাতেই সম্ভব। হ্যাঁ, তাতেই সম্ভব এইরকম দেখানো। মানে যেরকম লাগছে যে প্রসন্ন রাজীব বিবাঙ্ক মধ্যে, রাজীব মানে পদ্ম ফুলের মতো লাগছে। তিনি যখন হাত দুটি তার কোলের মধ্যে রেখে দিয়েছেন এই স্থির সাধনা করার জন্যে, মনে হচ্ছে যেন পদ্ম ফুল ফুটে আছে তার কোলের মধ্যে। ভুজঙ্গমোন্নদ্ধ জটা কলাপম, মাথায় সাপ দিয়ে বাঁধা জটা। কর্ণাবশক্তক দ্বিগুণাক্ষ সূত্রম, আর কানে অক্ষসূত্র মানে ওই রুদ্রাক্ষের মালা, মুগ্ধাক্ষ দুটো আছে। কণ্ঠ প্রভাসঙ্গ বিশেষ নীলাম কৃষ্ণ ত্বজং গ্রন্থি মতিং দধানম। একটা কালো কাপড় তিনি পরে আছেন, তার গলার রঙের সঙ্গে যেন মিল খাচ্ছে। তিনি তো নীলকণ্ঠ, তাই না? মনো নবদ্বার নিষিক্ত বৃত্তি, দুটো কান নবদ্বার শরীরে যেগুলো আছে, যেখানে যেখানে ফুটো আছে সেগুলো। মনো নবদ্বার নিষিদ্ধ বৃত্তি হৃদি ব্যবস্থাপ্য সমাধিবশ্যম, এবং হৃদয়ে তার মানে যোগের ক্ষেত্রে যে মন থেকে আরম্ভ করে যে 10 ইন্দ্রিয়, তারা তো বাইরে ছড়িয়ে থাকে, তাই না? চোখ দিয়ে রূপ দেখি, অমুক দেখি, তমুক দেখি যাচ্ছে। হ্যাঁ, যার যেটা বৃত্তি, কান দিয়ে গান শুনি, যেটা যেটা বৃত্তি যার। আর এদের রাজা হচ্ছে মন, তাই তো? মন যদি চায় তাহলে ইন্দ্রিয়ের বিস্তার হয়, ইন্দ্রিয়ের প্রবৃত্তি হয়, কর্মে প্রবৃত্তি হয়। কিন্তু মন যদি না চায়, তাহলে এগুলো যদি উইথড্রন হয় সমস্ত, সেটাকে বলে হৃদয়। মনের সঙ্গে হৃদয়ের একটু ডিফারেন্স আছে। মন খুব চঞ্চল, সে দেখা মাত্র ছুটবে, এটা হচ্ছে তার ব্যাপার। দেখা মাত্র কার্যে প্রবৃত্ত হবে। সেখানে হ্যাঁ কি না করা প্রথমে মনের কাজ ছিল, কিন্তু মন সেটা পারে না। সেটা খানিকটা পারে হৃদয়, তার থেকে বেশি পারে বুদ্ধি। হৃদয়কে তাই বলে মনের থেকে আলাদা করা যাবে না। মনের মধ্যেই আর একটা বৃত্তি হচ্ছে হৃদয়ের বৃত্তি, যার জন্যে হৃদয় যখন চায়, এটা এটা রবীন্দ্রনাথ কত জায়গায় ব্যবহার করেছেন হৃদয় শব্দটা। একটু খেয়াল করবেন যে কোন জায়গায়, কোন কোন জায়গায় তিনি হৃদয় ব্যবহার করছেন। এটা ঠিক মনের চলার মতো না। মন তো স্বেচ্ছাচার, হৃদয় কিন্তু স্বেচ্ছাচারী নয়। কোথায় কতটুকু এই সংযম তার মধ্যে আছে, আর দরকার পড়লে সে মনের ওপর ছেড়ে দেয়। যেখানে অসংযমী হবে মানুষ, সেই হৃদয়বৃত্তি ছেড়ে মনের ওপর ছেড়ে দেবে। যাই হোক, আমি
ফিলসফি এখানে বেশি না করাই ভালো। হৃদয় ব্যবস্থা যমক্ষরং ক্ষেত্রবিদো বিদুস্তম, যে অক্ষর পুরুষ ক্ষেত্রবিদ, ক্ষেত্র এবং ক্ষেত্র এবং ক্ষেত্রী, এ তো তফাৎ আছে একটু। হ্যাঁ, ক্ষেত্র মানে মোটামুটি আমাদের জীব সংখ্যা, ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্র দুয়ের তফাৎ ভগবদ গীতাতে দেখবেন। যম অক্ষরম ক্ষেত্রবিদ, জীবেরা যাকে অক্ষর ব্রহ্ম, যাকে যেভাবে উপাসনা করেন, আত্মানমাত্মনি, নিজের মধ্যে নিজেকে স্থাপন করা, সবচেয়ে বড় কথা এটা। নিজের মধ্যে স্থাপন করে নিজেকে নিজেই দেখছেন, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? এটা যোগ ছাড়া সম্ভব না। স্মরস্তথাভূত। এবার আমাদের কার্যক্ষেত্রে আসি। শিবের এই বর্ণনাটা না করলে তো শিবকে চিনতে পারবো না পরে, তাই না? স্মরস্তথাভূতম অযুগ্ম নেত্রম, অযুগ্ম নেত্র অর্থাৎ তার বিজোড় সংখ্যার চোখ, হ্যাঁ, অযুগ্ম নেত্রম, ওই রকম দেখে পশ্চন্ন দূরাত মনসাপদৃশ্য, মনে মনেই ভাবলে যে আমি একে মনে মনেও দাবাতে পারবো না, আমি মন দিয়েও দাবাতে পারবো না। মন তো সবচেয়ে তাড়াতাড়ি যায়। আমি ফুলধনু তো দূরের বাইরের জিনিস, আমি কিচ্ছু করতে পারবো না একে। না লক্ষয়াৎ সাধ্য সসন্ন হস্ত স্রস্তং সরম চাপমপি সহস্তাৎ। এত ভয় পেয়ে গেছে, এত অনাশ্বস্ত মন যে হাত থেকে ধনুবাণটাও পড়ে গেল। নির্বাণ ভূইষ্টমথাস বীরিজম সন্ধুক্ষয়ন্তী বপুর্গুণেন অনুপ্রয়াতা বনদেবতাভ্যাম অদৃশ্যত স্থাবর রাজকন্যা। স্থাবর মানে যে চলতে পারে না, পর্বত, তাই না? নগ, যে যেতে পারে না, নগ। হ্যাঁ, তার যে মেয়েটাকে হঠাৎ করে তিনি দেখতে পেলেন। অনুপ্রয়াতা বনদেবতা অভ্যাম, যোষিত বনদেবতা বলা হচ্ছে, মেয়েরাই সব তার যে সখী আছে, বিজয়া এবং মালিনী বলে দুই সখী অত্যন্ত প্রিয় তার সঙ্গে চলেছেন। অন্যান্য যোষিত বনদেবতা বলাই তো হয়েছে যে অপ্সরারাই বনদেবতা বলা হয়। এই অবস্থায় তাকে দেখে হঠাৎ তার ওই চিত্তটার মধ্যে একটা বৃদ্ধি তৈরি হলো যে না, বেঁচে গেলাম, হ্যাঁ, আমি পেয়ে গেছি। অনুপ্রয়াতা বনদেবতাভ্যাম অদৃশ্যত স্থাবর রাজকন্যা, স্থাবর রাজকন্যাকে তিনি দেখতে পেলেন। আর তাকে দেখতে কিরম লাগছে, বসন্তের ফুলে শোভিত তিনি। তার বর্ণনা কালিদাসে এতটা আছে, আমি একটু শোনাই। অশোক নির্ভৎসিত পদ্মরাগ, ও সেটা মনে পড়ল না তখন। অসূত সদ্য কুসুমান্য শোক, অসূত মানে জন্ম দিল, সদ্য কুসুমানি অশোক, এই যে অশোক ফুল দিয়ে প্রথম তার জন্ম হয়ে গেল আর কি। অশোক তো বসন্তের প্রতীক, তাই না? অশোক নির্ভৎসিত পদ্মরাগম আকৃষ্ট হেমদ্যুতিকর্ণিকারম মুক্তা কলাপীকৃত সিন্ধুবারম বসন্ত পুষ্পাভরণ বহন্তি। তিনি বসন্তের আভরণ পরেই আছেন সব। তারও তো সাজা হয় না। আজকে হঠাৎ মনে হলো এত এরকম ফুল ফুটেছে চারদিকে, তার মনে হলো একটু সেজে গুজেই যাই। পদ্মরাগ মণি যার কাছে ভর্ৎসনা লাভ করে, সেই রকম অশোক ফুল পড়েছেন। আকৃষ্ট হেমদ্যুতি কর্ণিকার, কর্ণিকার ফুল আপনারা দেখেছেন তো, হলুদ হয়ে থাকে। সেগুলো এমনই তার রং, এমনই জলজলে তার রং কর্ণিকার পুষ্পের,
সে যেন সোনাকেও হার মানায়। মুক্তা কলাপিকৃত সিন্ধুবারম, সিন্ধুবার পুষ্প, এটা সিন্ধু নয় কিন্তু সিন্ধুবারম, সিন্ধুবার পুষ্পটা এখানে একেবারেই খুব পারিভাষিক লাগবে, কিন্তু আপনারা যদি নিশিন্দা ফুল দেখে থাকেন, নিশিন্দা ফুল একটু ব্লুইশ এবং একটু কি বলবো, একটু পার্পল এরকম ধরনের, হয়তো এই নির্মলেন্দুর গান আছে, নিম তিতা নিশিন্দা তিতা আর তিতা কি যেন একটা আছে। যাই হোক, এই যে নিশিন্দা, এই নিশিন্দার ফুল কিন্তু অসামান্য দেখতে, একটু বেঁকা তেরা, অদ্ভুত ফুলটার গঠন। আপনারা গুগলে দেখবেন, দেখতে পাবেন, এখন এখন সব পাওয়া যায় গুগলে। তো এই যে ফুল, অদ্ভুত ধরনের ফুল, মানে আপনি যদি বলি নাগকেশর, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল, তাই না? এই যে নাগকেশর, এই নাগকেশরের গঠন দেখেছেন কি অদ্ভুত, একেবারে এর বেঁকে চেড়ে উঠে একদম। এ ফুল দিয়ে মালা গাঁথা হয় না, কিন্তু এই যে নিশিন্দার ফুল, সে দিয়ে কিন্তু মালা গাঁথা যায়, কোথাও কোথাও পাওয়াও যায়, কলকাতাতেও কোথাও কোথাও পাওয়া যায়। সেটা দিয়ে সমস্ত বসন্তের ফুল গয়নার মতো পরে তিনি এসেছেন। আবর্চিতা কিঞ্চিদিবস্তনাভ্যাম বাসো বসানা তরুণার্করাগম পর্যাপ্ত পুষ্পস্তবকাবনাম্রা সঞ্চারিণী পল্লবিনী লতেব। লতার মতো তাকে দেখতে লাগছে। শ্রীলোকের শরীরের সঙ্গে লতার সবসময় তুলনা করা হয়। পর্যাপ্ত পুষ্পস্তবকাবনা, মাথায় এত, মাথায় গায়ে এত ফুলের গয়না, তাতেই যেন একটু নিচু। আবর্জিতা কিঞ্চিৎ দিবস্তনাভ্যাম, শরীরের ভার আছে তাতেও একটু নিচু, একটু যেন ঝুঁকে। বাসো বসানা তরুণার্করাগম, অর্করাগ, তরুণ অর্কের মতো বাস, তরুণ একেবারে তরুণ সূর্যের মতো বাস। এই যে তরুণ কথাটা বলছেন না এখানে, এই কিন্তু পুরো মধ্যাহ্নের সূর্যের মতো নয়। এটা কোনোভাবেই তরুণকে তরুণ বলবেন না, কারণ 4:30 সময়, মানে 4টের সময় যদি সূর্য ওঠে না, 4টে সোয়া 4টের মধ্যে সূর্য উঠে যায় কোনো কোনো জায়গায়, সেই জায়গা থেকে যদি বড় হতে হতে আমরা 7টা 6:30 করে দিই, টাইগার হিলে গেলে অন্যরকম, জাপানে গেলে সূর্যোদয়ের দেশ আর এক রকম দেখবেন, সেখানে কতক্ষণ সূর্যোদয় হচ্ছে ভাবা যাবে না। ফলে খানিকটা যাওয়ার পর হিমালয়ে, তো এটা তো হিমালয়ের ঘটনা ঘটছে, তাই না? সেখানে যাবার পর প্রথম সূর্যের আলো তো ওখানে এসেই লাগে, তাই না? যারা আপনারা পোখরায় গেছেন, কোথাও যদি গিয়ে থাকেন এসব জায়গায়, দেখবেন যে সূর্যোদয়টা কি বস্তু হতে পারে। তাহলে সূর্যোদয় যদি ওই বরফের উপরে পড়ে, তাহলে যে রংটা হয় সেই রং তরুণার্করাগম। এখানে তরুণ বলতে মধ্যাহ্ন সূর্য বোঝাবে না কিন্তু, হ্যাঁ, তিনি সঞ্চারিণী পল্লবিনী লতেব। সঞ্চারিণী কথাটা কালিদাসের খুব পছন্দের, মানে মানে চলছে এই রকম। আর পল্লবিনী, পল্লবিনী মানে এখানে বুঝতে হবে তার একদম স্থিত যৌবনাবস্থা, সেখানে ফুল ফুটেছে যেন, এরকম পল্লবিনী। এইরকম পল্লবিনী লতা যদি সঞ্চারিণী হয়, লতা গাছটা এক জায়গাতেই থাকবে, সে নয় নড়াচড়া করতে পারে হাওয়াতে, কিন্তু পল্লবিনী যদি হয়, যদি চলতে পারে, এগুলো কালিদাসের কল্পনা। যদি চলতে পারত তাহলে এইরকম হতো। রঘুবংশে আছে, ইন্দুমতি সহাগৃহে আসছেন, স্বয়ংবর হবেন তার, রাজারা সব বসে গেছেন, শৃঙ্গার চেষ্টা বিবিধাবভূবু, সবাই একটু কলার টলার ঠিক করে নিচ্ছেন, তখন তো কলার হতো না, যাই হোক চুল টুল ঠিক করে নিচ্ছেন আর কি। স্বয়ংবর সভায় যেই ঢুকেছেন ইন্দুমতি, রাজারা বসে আছেন এক এক করে,
পাশ দিয়ে ইন্দুমতি যাচ্ছেন সখী সমেতম, হ্যাঁ, সখী সমেতা তিনি যাচ্ছেন একটু একটু করে, এক একজন রাজাকে পছন্দ করছেন না, তারপরেরটায় চলে যাচ্ছেন। সঞ্চারিণী দীপ শিখে ও রাত্র, এ শ্লোক বোধহয় আগেও বলেছি। সঞ্চারিণী দীপ শিখে ও রাত্র, রাত্রি অন্ধকারের মধ্যে কেউ যদি একটা দীপশিখা নিয়ে চলতে থাকে, সঞ্চারিণী, হ্যাঁ, সঞ্চারিণী দীপ শিখে বরাত্র ইয়াং ইয়াং বতিয়ায় পতিং বরাসা, স্বয়ংবরা সেই রমণী যাকে যাকে পাস করে যাচ্ছেন। আপনারা যদি টর্চ নিয়ে বেরোন রাত্রির অন্ধকারে, একটা বাড়ির উপরে ফেলতে ফেলতে যাচ্ছেন, যে বাড়িটা টর্চ ধরছেন তার আগের বাড়িটা অন্ধকার। নরেন্দ্র মার্গাট্টৈব প্রভৃতি, রাজাদের মুখ, যে মুহূর্তে আলোটা সরে যাচ্ছে, দীপশিখা সরে যাচ্ছে, অর্থাৎ কিনা ইন্দুমতি রূপী যে দীপশিখা যেই সরে যাচ্ছে, এ রাজারা বুঝছেন যে আর পেলাম না, ফলত তাদের মুখখানা আবার রাত্রির অন্ধকারের মতো, টর্চ যে বাড়িতে পড়ছে সেখানেই আলোটা জ্বলবে, আলোকিত হবে, আগের জন ছায়া 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 ছায়া, একেবারেই অন্ধকার। হ্যাঁ, তো এরকম করে সঞ্চারিণী শব্দটা ব্যবহার করেছেন। সঞ্চারিণী পল্লবিনী স্রস্তাঙ্গনিতম্বাদি, শ্লোকের মানে বলবো না, স্রস্তাঙ্গনিতম্বাদ অবলম্বমানা পুনঃ পুনঃ কেশরদাম কাঞ্চিন, মানে আমাদের ওই বিছে পড়তো না একার দিনে, সেরকম একটা কিছু ফুল দিয়েই তৈরি হয়েছে সেটা। কেশরদাম, কেশর জানেন তো, যাকে আমরা জাফরান বলি, হ্যাঁ কেশর, সেই ফুল, সেই দিয়ে আর কি পিছে বলে যাকে, ন্যাসিকৃতা স্থান বিদাস মরেন অরুবিং দ্বিতীয়ামিব কার্মুকস্য, যে ভালোবাসার দেবতা কামদেব যেমন এই ফুলের যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর একটা ধনুক তৈরি করে দিয়েছেন, সেখানে ছিলাসহ ধনুক তৈরি করে দিয়েছেন। সুগন্ধে নিঃশ্বাস বিবৃদ্ধ তৃষ্ণম ছাড়ুন তাং বিক্ষ সারাবা বয়না, তাং বিক্ষ সারাবা বয়ন, আজকে আমি শেষ করবই। তাং বিক্ষ সারাবা বয়বান অবদ্যাম রতেরপি হৃপদমাদধানাম জিতেন্দ্রিয়ে শূলিনী পুষ্পচাপ সকার্য সিদ্ধিং পুনরাশংসে পুনরাশংসে। আমি বাদ দিয়ে যাচ্ছি, কিন্তু এটা না বললেই নয় যে এই অবস্থায় তিনি রতির, তার স্ত্রী রতির দ্বিতীয় স্বরূপ দেখতে পেলেন। তার মধ্যে রতি মানে কি? শৃঙ্গার রস, আমরা সবাই জানি। তার রসত্ব সম্পাদিত হলে, এস্থেটিক্সের কথা বলছি, যে সেখানে স্থায়ী ভাব হচ্ছে রতি। হ্যাঁ, শৃঙ্গার রূপ যে রস, তার স্থায়ী ভাব হচ্ছে রতি। যাই হোক, এত কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রসতত্ত্বের কথা বলতে আরম্ভ করলে তো আরও, তাই না? সেখানে আমার সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ, রূপ গোস্বামী সব এসে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, তাই না? শৃঙ্গার, আর শৃঙ্গার হচ্ছে শৃঙ্গার, হাস্য, করুণ, ওইসব রৌদ্র বীর ভয়ানকা, এইসব শান্তপি নবম রস। শান্ত রসটা হচ্ছে নবম রস, যেটার অধীশ্বর শিব হতে পারেন। শান্ত রস, স্থির, নিবাত নিষ্কম্প মিবাবতস্থে, নিবাত, হাওয়া নেই, নিষ্কম্প বৃক্ষ, এইরকম টাইপের, সেটা হচ্ছে শান্ত রস। অনেকেই আমাদের যারা রসশাস্ত্রকারা, যারা ভক্তি রস ব্যাখ্যা করেছেন, যে ওর মধ্যে কি আছে বাবা, এই শান্ত রসের মধ্যে বাবা যোগীদের শান্ত রস হয়, এই শান্ত রসের আনন্দটা কি ভগবান জানে। হ্যাঁ, আমি ব্রহ্মের সঙ্গে মিলিয়ে গেলাম, তারপর তো কোনো বোধ নেই কিছু। এখানে যদি দ্বিতীয় পদে না আসি তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো একে দেখে, পার্বতীকে দেখে বলে, এবার আমার কার্যসিদ্ধির পক্ষে যথেষ্ট। ভবিষ্যৎ পত্তরুমাচ শম্ভু, পার্বতীর আচরণ এবং শিবের আচরণ, এই মুহূর্তটা ফ্রেমে তৈরি করা হয়েছে। কিভাবে? যে যোগাত চান্ত পরমাত্ম সঙ্গম
দৃष्ट्वा परं ज्योतिरूपारणाम, সেই মুহূর্তেই তার পরম জ্যোতি শিবের সামনে সমাধিস্থ অবস্থায় যখনই উদয় হলো, তারপরই তার সমাধি ভঙ্গ হলো। সময় বুঝেই সমাধি ভঙ্গ হয়েছে। তত ভুজাঙ্গাধিপতি ফনাগ্রয়ী অধ কথঞ্চিত ধৃতভূমি ভাগ ক্ষণৈকৃত প্রাণ বিমুক্তিরীশ পরজঙ্গ বন্ধম নিবিরং বিভেদ। যে ভয়ঙ্কর শক্ত করে যে বসেছিলেন সেটা একটু নরম হলো। যোগীর যে ভাব, শক্তি, ঋজু আয়ত, একটু ঝুঁকলেন, সঙ্গে সঙ্গে সাপটাও নিচে নেমে গেল। এইরকম অবস্থা। তস্मै শশংস প্রণিপত্য নন্দী, প্রণাম করে তাকে জানালো নন্দী, শুশ্রূষয়া শৈলসুতাম অপীতাম, আপনার শুশ্রূষার জন্য, সেবা করার জন্য শৈলসুতা এসেছেন। প্রবেশয়ামাস চ ভর্তুরেনাম ভ্রুক্ষেপ মাত্রানুপদ প্রবেশাম, ভ্রুক্ষেপে তিনি বললেন ঠিক আছে পাঠিয়ে দাও। তস্যা সখিভ্যাম প্রণিপাত পূর্বম সহস্তলূন শিশিরাত্তয়স্য বকীরিজতত্রম্বক পাদমূলে পুষ্পচ্চয় পল্লব ভঙ্গ ভিন্ন। আমি বেশি বর্ণনার মধ্যে যাচ্ছি না, গেলে পরেই তো বললাম তো পাগল হয়ে যাচ্ছি আমি অলরেডি। এসব বর্ণনা করতে গেলে সময় নিয়ে বসতে হবে, তখন আপনাদের বিরক্তি, আপনাদের বিরক্তিও তৈরি হতে পারে। সঙ্গে সঙ্গে মানে তার প্রণাম করতে যাবেন, যত বসন্তের ফুল মাথায় ছিল, ছিল, খানিকটা পরেই গেল পল্লব ভঙ্গ ভিন্ন। যেমন পল্লব থেকে ফুল খুলে গেলে যেরকম হয়, মাথা নোয়াতেই, একটু মাথা নোয়াতেই সেরকম ভাবে পড়ে গেল। উমাপি নীলাকমধ্য শোভি বিশ্রংসয়ন্তী নবকর্ণিকারম। আপনারা খুব ভালো জানেন শিব পুজোতে কিন্তু কর্ণিকার ফুল একটা মাস্ট। আপনি পশুপতিনাথ দেখতে যান নেপালে, বাইরে কর্ণিকার ফুল বিক্রি হবে, সেখানে এসব জায়গায় হয় না। উমাপি নীলালকম, তার ঘন নীল কেশ, তার মধ্যে থেকে ওই রকম আগুন পানা, ওই রকম ওই হলুদ পানা, ওই রকম একটা ফুল বিশ্রংসয়ন্তী নবকর্ণিকারম চকার কর্ণচ্যুত পল্লবেন মূর্ধনা প্রণামং বৃষভধ্বজায়। তিনি মাথা নুইয়ে একদম প্রণাম করলেন। যেই সেই প্রণাম করার জন্য তার কোনো অঞ্জলি দেওয়ার প্রয়োজন হলো না, তার কান থেকে মাথা থেকে সব ফুল খসে শিবের পায়ের উপরে পড়ল। শিব আশীর্বাদ করছেন, অনন্য ভাজং প্রতিমাপনুহিতি, তুমি একেবারে সেই রকম একটা সেই রকম স্বামী লাভ করো যাতে সে তোমাকে ছাড়া আর কেউ জানবে না, অর্থাৎ তুমি ছাড়া আর কাউকে জানবে না, এইরকম স্বামী লাভ করো। নহি ঈশ্বর ব্যাহৃতয়া কদাচিৎ পুষ্ণন্তি লোকে বিপরীতমর্থম। লোকে তো অন্যরকম ভাবে, কিন্তু ঈশ্বরের বচন কখনো মিথ্যে হয় না। আর একটু আমাকে সহ্য করুন। কামস্তু বানাবসরাং প্রতীক্ষ, এই তার জন্যই তো সময়টা খুঁজছিলেন। পতঙ্গবৎ বন্যিমুখং বিবিক্ষু, এই পতঙ্গবধ বন্যিমুখং বিবিক্ষু শব্দটা, এই লাইনটা কালিদাস যে কতবার ব্যবহার করেছেন বসন্তের কোকিল আর ওই কৃষ্ণকান্তের উইলের মধ্যে। আরে বঙ্কিমচন্দ্র কতবার যে ব্যবহার করেছেন তার ঠিক নেই। পতঙ্গবৎ, যে নিজেই আগুনে পুড়তে চাওয়ার জন্যই আত্মবিসর্জন দেয়, এর অবস্থাও কিন্তু তাই। এই ভালোবাসার দেবতা মদনের অবস্থা তাই। উমা সমক্ষং হরবদ্ধ লক্ষ্য, যেই উমা হরের দিকে অর্থাৎ শিবের দিকে বদ্ধ লক্ষ্য তাকিয়ে দেখছেন শুধু, সরাসন জ্যাং মুহুরামবর্ষ, সে তার ধনুকে অথোপনিন্নে গরিষায় গৌরী। ঘটা হচ্ছে যে এখানে
শিব এরকম যখন বলছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন যে তুমি অনন্য ভাগ পতি লাভ করো, সেখানে পার্বতীরও কিন্তু অঙ্গই স্ফুরদ বাল কদম্ব কল্পই। আপনাদের বলেছিলাম আমি যে বাল কদম্ব মানে হচ্ছে বাদল দিনের প্রথম কদম ফুল, অর্থাৎ কিনা যার রোঁয়াগুলো সব একসঙ্গে ওঠে। সেই মাথায় হাত ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। অথোপনিন্নে গিরিশায় গৌরী তপস্বিনে তাম্র রুচা করেন বিশোষিতাঙ্গ, মানে বলছি না, ছেড়ে দিলাম। প্রতিগ্রহীত প্রণয়ী প্রিয়ত্বাৎ ত্রিলোচনাস্তাম উপচক্রমে চ প্রতিগ্রহীত। যে মুহূর্তে তিনি সেই তাকানোটা প্রতিগ্রহ করছেন, অর্থাৎ উল্টে তাকাচ্ছেন, সম্মোহনং নাম চ পুষ্পধন্যা, অর্থাৎ কামদেব তার ফুলধনুর সম্মোহন নামের বাণটি ধনুষ্যামৌঘম সমধত্ত বাণম টানলেন। এবার শুধু যে মুহূর্তে কি হলো, হরস্থ কিঞ্চিত পরিবৃত্ত ধৈর্য, যেন সামান্য তার ধৈর্যচ্যুতি ঘটছে। এই অবস্থায় ধনুকে টান দিয়ে আছে, সে এখনো ছাড়েনি। পরিবৃত্ত ধৈর্য যেন একটু খোয়াচ্ছে। চন্দ্রোদয়ারম্ভ ইবাম রাশি, ঠিক চাঁদ উঠলে পরে যেমন জোয়ার আরম্ভ হয়, হ্যাঁ, উমামুখে বিম্ব ফলাধরোষ্ঠে ব্যাপারয়ামাস বিলোচনা। উমার ঠোঁটের ওপরে, উমার মুখের ওপরে ব্যাপারয়ামাস, তিনটে চক্ষু গিয়ে এক জায়গায় পড়ল মুখ দেখার জন্য। বিবর্ণতি, যেটা বলছিলাম, শৈল সুতা বিভাবম অঙ্গৈ স্ফুরদবাল কদম কল্পই সাচিক্রতা চারুতরেণ তস্থু মুখেন পর্যস্ত বিলোচন। শিব এইভাবে তাকাতেই সাচিক্রতা, তারও যেন তাকানোটা অন্যরকম লাগলো এবং তাতে তাকে আরো সুন্দর দেখাতে লাগলো। অথেন্দ্রিয় শোভম যুগ্ম নেত্র, অর্থাৎ অযুগ্ম নেত্র ত্রিলোচন শিব। হঠাৎ কেন আমার ইন্দ্রিয়ের এরকম দশা হচ্ছে? পুনর্বশিত্বাৎ বলবান নিগৃচ্ছ, আবার সেই ক্ষমা তো তার আছে, তিনি সঙ্গে সঙ্গে সেটাকে ফেরালেন, নিজের মনের মধ্যে নিজেকে গুটিয়ে ফেললেন। ওই তো বললাম উইড্রন। হেতুম সচেত বিকৃতের দৃক্ষু, কোন হেতুতে, কোন কারণে আমার এরকম হলো, চারদিকে দেখতে আরম্ভ করলেন। সদক্ষিণাপাঙ্গ নিবিষ্ট মুষ্ণিম, ধনুস্বর ছেড়েছে, এখনো স্টান্সটা যায়নি আর কি। হ্যাঁ, সদক্ষিণাপাঙ্গ নিবিষ্ট মুষ্টিম নতাংশমাকুঞ্চিত সভ্য পাদম, অর্থাৎ যেভাবে বাঁ ছড়ে, সভ্য মানে হচ্ছে বাঁ পা, সভ্য সাঁচি, জানেন তো, সাঁচিকৃতা, ওরা দান, চোখ নাচাচ্ছিলেন পার্বতী আর কি, একটুখানি অন্যরকম ভাবে দেখছিলেন। সাচিকৃতা চারুতরেণ তস্থ, বাম নেত্র করার কথা, কিন্তু সাচিকৃতা দক্ষিণ অপাঙ্গ দৃষ্টি। যাই হোক, এর মধ্যেও মানে আছে, ব্যাখ্যা করতে চাইছি না। নতাংশমাকুঞ্চিত সদ্বপাদম, সব্যপাদ, বাঁ পাটা সেই রকমই আছে। দদর্শ চক্রীকৃত চারু চাপম প্রহর্তমভ্যুন্নতমাত্মযোনি, এবং বানটা সে ছাড়ছে এইরকম অবস্থায় তাকে দেখে ফেলল, ছেড়েছে এই অবস্থায়, এই স্টান্সে সে দেখে ফেললেন তাকে মুহূর্তের মধ্যে। ওনার তপপরামর্শ বিভিন্ন বিবৃদ্ধমন্নর ভ্রুভঙ্গ দুষ্প্রেক্ষ মুখস্য, তার মুখখানা কিন্তু এমন হয়ে উঠল, রৌদ্র রস যেটাকে বলে, হ্যাঁ, রুদ্র থেকেই তো রৌদ্র রস, তার ক্রোধ বহ্নি জাগ্রত হল। স্ফুরন্নুদর্চি সহসা তৃতীয়াত, আগুন যেরকম ভাবে বেরিয়ে থাকে, বেরোয়, সেইভাবে তার তৃতীয় নয়ন থেকে
আগুন কৃষাণ কিল নিষ্পপাত ক্রোধং প্রভো সংহর সংহরেতি। প্রভু আপনি, দেবতারা বলছেন, প্রভু আপনি ক্রোধ সম্বরণ করুন, ক্রোধ সম্বরণ করুন। যাবৎ গিরক্ষে মরুতাং বিশন্তি, যতক্ষণে তার দেবতাদের কথাগুলো ইথারের মাধ্যমে এসে পৌঁছচ্ছে, ততক্ষণের মধ্যে তাবৎস বহ্নির ভবনেত্র জন্মা ভস্মাবশেষম মদনং চকার। ভস্য একেবারে। এর পরেরটা আর যাব না, এরপরে তো রতিবিলাপ আরম্ভ হবে, যেখানে রবীন্দ্রনাথের মতো লোক বলবেন যে ধনিয়া উঠেছে সকল বৃষ্য রতিবিলাপ সঙ্গীতে, অথসা পুনরেব বিহ্বলা বসুধালিঙ্গন ধূসর স্তনী। এইসব বলে তো রতি একদম কান্নাকাটি করতে আরম্ভ করলো। তারপর তো তিনি অনঙ্গ হলেন। অনঙ্গ, সেই অনঙ্গের অবস্থাটা কি হয় আমরা ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা, এই